রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে সিএনজি চালকরা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর দাবিতে বিক্ষোভ করেন চালকরা। তাদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা মিটার ছাড়া চললে তারা কেন পারবে না। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। সাইফুন নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। এই যে সিএনজি অটোরিকশা মিটারে চলতে হবে, এটা আসলে নতুন করে কেন নির্দেশনা দিতে হলো এই সরকারকে? আসলে যে জিনিসটা আমাদের আইনেই রয়েছে, আসলে নির্দেশনা পাওয়ার পর নিজে অবাক হয়েছে যে একটা জিনিস আইনে রয়েছে, সেটা কিন্তু আবার নতুন করে প্রজ্ঞাপন দেওয়ার কিছু নাই। কারণ এটা আমাদের বিদ্যমান আইনেই যেহেতু আছে, বরং এটা দিয়ে আমার যেটা মনে হচ্ছে, আমি বর্তমানে এমনিতেই যে ঢাকা শহরের একটা বিভিন্ন জায়গায় দাবি দেওয়া হচ্ছে বা বিভিন্ন আন্দোলন হচ্ছে, একটা গ্রুপকে আসলে এই প্রজ্ঞাপনটা দিয়ে একটু উস্কে দেওয়া হলো। সিএনজিটাকে আলোচনায়, এই সিএনজি ব্যাপারগুলোকে আসলে আমরা আলোচনায় নিয়ে আসলাম। এবং এবং আজকে যেটা যতদূর জেনেছি যে আসলে এটা মানে এখন সিএনজি চালকের দাবি হচ্ছে আরো 5,000 ঢাকা শহরে এবং চট্টগ্রামে আরো 4,000 নতুন যাতে সিএনজি আমার নামানোর পারমিশন দেওয়া হয়। অর্থাৎ দেখেন, শুরুটা কিন্তু হয়েছে একটা খুব ছেলেমি একটা ব্যাপার দিয়ে, যে আসলে একটা প্রজ্ঞাপন দিলাম আমি, এবং সেটা আন্দোলন হলো, আমি ফেরত আসলাম আন্দোলন, আমি আমার নির্দেশনা থেকে, কিন্তু এখন দাবি উঠছে আরো নতুন করে আমার হচ্ছে যে সিএনজি পারমিশন দিতে হবে। অর্থাৎ মূল বিষয়ের সাথে কোনো সম্পৃক্ত নেই। এর পেছনে আসলে কোনো অস্থিতিশীল করার কোনো আসলে উদ্দেশ্য আছে, সেটা দেখা দরকার। এক, দুই হচ্ছে সিএনজি গুলো কেন মিটারে চলে না। দেখেন, আমরা সিএনজি গুলো প্রত্যেকের জন্য কিন্তু আইন রয়েছে। সিএনজি যে মিটারে চলতে হবে, এটা বাধ্যবাধকতা আমাদের প্রথম থেকেই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সিএনজি মালিক যারা রয়েছে, অনেকে 10টা সিএনজি, অনেকের হচ্ছে 5টা সিএনজি, তারা কিন্তু যে দৈনিক যে জমাটা, সেটা সরকার নির্ধারিত জমায় নিচ্ছে না। আমি মনে করি এই পুরো সিস্টেমটা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা গ্যারেজের সিএনজি মালিকদেরকে কিন্তু তাদেরকে জবাবদিহিতা আওতায় আনা উচিত, যে আসলে কেন তারা সরকার নির্ধারিত যে ফিটা সেটা নিচ্ছে না। যখন তারা সরকার নির্ধারিত ফি না দিয়ে ডাবল নিচ্ছে, এই চাপটা চলে আসে সিএনজি চালকের উপর, এবং তারা দেখা যায় মিটারে চলাচল আর করতে চায় না বা করতে পারে না। তো সামগ্রিকভাবে যদি আমি এটাকে বাস্তবায়ন করতেই হয়, তাহলে অবশ্যই আমাকে আগে সিএনজি যে জমাটা, সেটা আমার ফিক্সড করতে হবে, সেটা মানছে কিনা সেটা দেখতে হবে। এবং এইভাবে যদি আমরা দেখা যাচ্ছে হুটহাট করে একটা প্রজ্ঞাপন বা একটা নির্দেশনা দিলাম আবার ফেরত আসলাম, এটা কিন্তু দুটো সমস্যা। একটা হচ্ছে যে আসলে আমি আইনের প্রতি শ্রদ্ধাটা চলে যায়, এবং বরং এক্ষেত্রে একটা প্রমাণ হলো যে আসলে দাবি আদায় করে বেআইনি অনেক কিছু আদায় করে ফেলা যায়। এটা কিন্তু একটা খুব ভালো এক্সাম্পল না। আমি মনে করি এই জায়গাগুলো থেকে আমাদের যারা যে সমস্ত আসলে আইন রয়েছে, সেগুলো কি বাস্তবায়ন আদৌ সম্ভব? এই যে সিএনজি অটোরিকশা মিটারে চলবে না, এটা কি আইনের লঙ্ঘন নয়? ডেফিনেটলি আইনের লঙ্ঘন। আমি তো বললাম যে এই জায়গাটা আমাদের আইনে আগে থেকেই রয়েছে। আমরা হয়তো মাঝে মাঝে হয়তো সার্জেন্ট মামলা করতো, এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু কেউ আপনার মিটারে যেত না, এবং যাত্রীরাও কিন্তু দেখা যাচ্ছে যে সে নেগোসিয়েশন করেই যেত। এখন যেটা হলো, এর ফলে যেটা হলো, আসলে এখন মনে হচ্ছে যেন যে আইনটা হচ্ছে, সে আইনটাই কাইন্ড অফ বাতিল হয়ে গেল। এটা কিন্তু আসলে আমি জানি না সরকার আসলে কি বুঝে আইনের একটা বিষয়টাকে ছিল, সেটি আবার আসলে আজকে প্রজ্ঞাপন যেটি, সেটি নির্দেশনা বাতিল করার অর্থ কি তাই দাঁড়ায় না? আসলে এটি কোনো ধরনের সুযোগ সৃষ্টি? আমিও বুঝি না যে এটা কি আসলে কারা করছেন, বা বিআরটি আসলে যখন তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, তারা কি কোনো কিছু চিন্তা করেছেন কিনা, যে আইনের একটা ব্যাপার প্রজ্ঞাপন দিলাম, সেটা আবার আমি 2 দিনের মাথায় বা 3 দিনের মাথায় বাতিলও করে ফেললাম। আমি বললাম, তার মানে এখন কি দাঁড়ালো? এখন দাঁড়ালো যে আসলে কখনোই মিটারে চলবে না। তাহলে এটা কি আইনের, তো তাহলে আইনের যেটা আছে সেটার সাথে সাংঘর্ষিক হয়ে গেল। এটা আমরা দেখেছি অনেকগুলো ক্ষেত্রে, আমরা এরকম আসলে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। তো যারা এই জায়গাগুলো বসেছেন, আমি জানি না তারা আসলে কতটুকু আসলে টেকনিক্যাল ওয়েতে চিন্তা করছেন, কতটুকু ভিশনারি। আদারওয়াইজ এটা আসলে শুধুমাত্র আসলে সবকিছুর ঊর্ধ্বে এই সমস্যাগুলোর ভুক্তভোগী আসলে জনগণ, এটি সবচেয়ে দুঃখজনক। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।